বাবা আমাকে একটু সাহায্য করবেন, আমি খুব ক্ষুধার্ত বাবা। এই ফকন্নির বাচ্চা, তোরে কি আমি রাস্তায় টাকা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি? সর এখান থেকে। বাবা বাবা আমাকে একটু সাহায্য করেন বাবা। মা গো, মা আমাকে একটু সাহায্য করবে, আমি খুব ক্ষুধার্ত, অনেক দিন হলো ঠিক মতো আমি খেতে পারি না, আমি খুব ক্ষুধার্ত মা, আমাকে কিছু খেতে দাও। আঙ্কেল, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি আপনাকে কি দিয়ে সাহায্য করব বলেন? মা গো একটু দেখো না, আমাকে কিছু দেওয়া যায় কিনা, একটু দেখো। আঙ্কেল, আমি সত্যি কথাই বলতেছি, আমার কাছে না সত্যি কোনো টাকা নাই। তবে হ্যাঁ, আমি আপনাকে খাবার দিতে পারবো। আমার স্কুল ব্যাগে না টিফিন আছে, আমি আপনাকে টিফিনটা দিয়ে দিতেছি, দাঁড়ান। এই যে, খুব মজা মা, খুব মজা, খুব মজা। পানি দিচ্ছি, এই যে পানি। আচ্ছা মা, এই শহরে তো অনেক মানুষ, অনেক জনের কাছে আমি সাহায্য চাইলাম, আমাকে কেউ সাহায্য করলো না, কিন্তু তুমি আমাকে সাহায্য করলে কেন? তোমার এই মূল্যবান সময় নষ্ট করলে কেন? আঙ্কেল, আমি না কোনো ক্ষুধার্ত মানুষ দেখতে পারি না। আমি দূর থেকে দেখছিলাম যে আপনি এক একটা মানুষের কাছে কতটা অনুনয় বিনয় করতেছিলেন, কেউ আপনাকে সাহায্য করতেছিল না। ইভেন আমি যখন আপনার কাছে আসলে আপনি বারবার বলতেছিলেন যে আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে কিছু একটা দাও। আমার কাছে না তেমন কিছু ছিল না, এই টিফিনটা ছিল, আমি আপনাকে ওই টিফিনটাই দিয়ে দিলাম। ও আচ্ছা মা, আমাকে তুমি চেনো? না তো আঙ্কেল, আমি তো আপনাকে এই এলাকায় এর আগে কোনোদিন দেখি নাই, আমি আপনাকে কি করে চিনবো? আমি খান গ্রুপ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান চিস্তি খান। কি বললেন আঙ্কেল? হ্যাঁ? আপনি খান গ্রুপ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান? আঙ্কেল, আপনি তো এই একটু আগে এখানে বসে ভিক্ষা করতেছিলেন, আমি আপনাকে খাবার দিলাম, সেই খাবারটা খেলেন, আর এখন আপনি বলতেছেন আপনি একটা গ্রুপের চেয়ারম্যান। এটা কি করে সম্ভব আঙ্কেল? আমাকে সত্যি করে বলুন তো, আপনি কি বলতে চাচ্ছেন? ও আচ্ছা, তাই তোমার বুঝি বিশ্বাস হচ্ছে না? এই রাকিব, এদিকে এসো। আঙ্কেল, মানে আমি না সত্যি কিছু বুঝতেছি না, মানে এসব হচ্ছে কি? কিছুক্ষণ আগে আপনি এখানে ভিখারি ছিলেন, আর এখন এত দামি স্যুট, দামি প্যান্ট, মানে আমাকে একটু সত্যি করে খুলে বলুন তো বিষয়টা কি আসলে? শোনো মা, আমার মিল ফ্যাক্টরি ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই, কিন্তু অভাব শুধু একটা সৎ মানুষের। আমার মিল ফ্যাক্টরির কোম্পানিতে অনেক মানুষ জব করে, কিন্তু সবাই যার যার স্বার্থ নিয়ে আছে। আমি একটা সৎ মানুষ খোঁজার জন্য এই ভিক্ষুকের ছদ্মবেশ আজকে ধরেছিলাম এবং মানুষকে পরীক্ষা করছিলাম, সেই পরীক্ষায় তুমি পাশ করেছো। রাকিব, এইটা কি? আসলে হয়েছে কি মা, আমি একজন ক্যান্সারে আক্রান্ত রোগী। হ্যাঁ মা, আমি আর বেশি দিন বাঁচবো না মা। আমার এত ধন সম্পত্তি, মিল ফ্যাক্টরি রক্ষা করার মতো একটা মানুষ নেই মা, একটা সৎ মানুষ আমি খুঁজে পাইনি মা, যার জন্য আজকে আমি এই ছদ্মবেশে ধরে আমি একটা সৎ মানুষ খুঁজছিলাম। আমি সৎ মানুষ খুঁজে পেয়ে গেছি মা। হ্যাঁ, সেই মানুষটা হচ্ছে তুমি। আজ থেকে তুমি আমার সব কিছু দেখাশোনা করবে। আমার একটা এতিমখানা আছে মা, সেই এতিমখানাটা তুমি দেখাশোনা করবে, গরিব মানুষের পাশে দাঁড়াবে, ওদেরকে সাহায্য করবে। আমার বিশ্বাস তুমি পারবে মা, হ্যাঁ তুমিই পারবে। আর এটা দলিল,
আমার সমস্ত সম্পত্তির দলিল এটা। আজ থেকে এই দলিলের মালিক তুমি। আঙ্কেল, আপনি যে আমাকে এত বড় দায়িত্ব দিতে চাচ্ছেন, আমি তো খুব সাধারণ একটা মেয়ে, আমি কি এত বড় দায়িত্ব পালন করতে পারবো? মাগো, আমি মানুষ চিনতে ভুল করি না। আমি তোমার মধ্যে সততা খুঁজে পেয়েছি। হ্যাঁ, আমি তোমার মধ্যে একটা প্রকৃত মানুষ খুঁজে পেয়েছি। তাই আমার বিশ্বাস তুমিই পারবে আমার সমস্ত কিছু রক্ষা করতে। আঙ্কেল, আপনি যেহেতু আমার উপর এতটা ভরসা করতে পেরেছেন, আমি আপনার ভরসা ভাঙবো না। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব সঠিকভাবে পালন করার। হ্যাঁ মা, একটা কথা মনে রাখবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষকে ভালোবেসো, অসহায় মানুষের পাশে দাঁড়িও, তাতেই আমার আত্মাটা শান্তি পাবে মা, তাতেই শান্তি পাবে। যাও মা, এবার তুমি বাসায় যাও।